মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, আমিও এই ডিভোর্স পেপার তৈরি করিয়েছিলাম। একদিন আমি ওই পেপারটা এনে শ্রীকে বলেছিলাম এটা ছিঁড়ে ফেলে দিতে, এটার আর দরকার নেই। তবে আমি জানি না ও ফেলে দিয়েছে নাকি রেখে দিয়েছে। যদি রেখে দিয়ে থাকিস মা, প্লিজ ওটা গিয়ে নিয়ে আয়। আর যদি না থাকে অসুবিধা নেই, ওই পেপার আমি আবার রেডি করে নেব। মোদ্দা কথা, আজকে তুই আমার সঙ্গে বাড়ি যাবি। যে স্বামী দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তার সঙ্গে সংসার করার কোনো দরকার নেই। চল। দাঁড়াও মা, মা তুমি কি রাজকে বাজারের পণ্য মনে করছো? যদি সেটা মনে করে থাকো তাহলে ভুল মনে করছো মা। মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো স্বার্থের সম্পর্ক নয়। এত হিসেব করে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে না। আমি রাজকে ভালোবাসি, আমি রাজকে ছেড়ে কোথাও যাব না। শোন, দুদিন খালি পেটে থাকলে না এই সমস্ত ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে। আর যাই হোক শ্রী, রাজের মতো অযোগ্য ছেলে তোর স্বামী হতে পারে না। শোনো মা, আমি মনে করি রাজের থেকে খাঁটি এবং যোগ্যতম আর কেউ হতে পারে না আমার কাছে। ভালোবাসা না, তুই অন্ধ হয়ে গেছিস শ্রী। শোন, যা চকচক করে সেটা সোনা নয়, এটা তুই ভুলে গেছিস। চকচক করুক বা না করুক, খাঁটি সোনা সবসময় কষ্টি পাথরে যাচাই করেই নেওয়া হয়। আর আমার রাজ আমার কাছে খাঁটি সোনা। বা তুমি তো সময় দিয়েছিলে, তুমি তো 3 মাস সময় দিয়েছিলে, বলেছিলে যে প্রমাণ করে দেখাতে রাজ তোমার যোগ্য জামাই কিনা। তুমি যদি আবার সেই যোগ্যতার পরীক্ষা নিতে চাও, আমি আর রাজ সেই পরীক্ষা দিতে তৈরি। আমরা রাজি আছি মা। আমি গর্ব করে সবার সামনে বলতে পারি, আমার রাজ চাকরি করে যে মাইনা পাচ্ছিল তার থেকে দ্বিগুণ টাকা রোজগার করে দেখাবে। 3 মাস সময় দাও। 3 মাসের মধ্যে রাজ আর আমি সবটা প্রমাণ করে দেখাবো। বাবা, এত কনফিডেন্স তোর রাজের উপর? আচ্ছা, তোর কি মনে হয় রাজ আবার ওরকম একটা ভালো চাকরি পাবে? হ্যাঁ, নাকি কলকাতা শহরে রোজ রোজ ওরকম ভালো চাকরি পাওয়া যায়? আমার রাজ আর চাকরি করবে না মা, রাজ ব্যবসা করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।